লাগছে দমে ভয় আগে हमके दे বাবুর মা লাগছে দমে ভয় ছেলে ছেলে খেলে এখন তোদের বেড়ে ভয় ছেলে ছেলে খেলে এখন তোদের বেড়ে ভয় টুকু আসতে বলে বাবুর মা শুনছে কত টুকু আসতে বলে বাবুর মা ঠাকুর বাবা তোমাকে গোড় করছি বাবা তোমাকে গোড় করছি সুখে থাক বাপ আমার বেটা বহু নিয়ে সুখে থাক রে এ ঠাকুর বাবা আই দেখো বাবা আমি এই ঝুড়ির মধ্যে সব ফুলপালা তুলে দিয়েছি তোমার যখন যেটা দরকার হবে তুমি নিয়ে দিয়ে আমার পূজা বাসা করবে কেমন আই দেখো বাবা এইখানে এখন আমি রেখে দিছি এইখানে রেখে দিছে বলছি হে গোয়া ঠাকুর গোড় করছে বাবা তোমাকে যেমন বসে সুখে থাকি এ ঠাকুর বাবা তাইলে আমি এখন আসছি কেমন কি বাবা তুই তো বড় যে ধরলাম উঠিসরে এই মাত্র আসতে না আসতে বলছে আমি যাচ্ছি ঠাকুর বাবা এই ঠাকুর বাবা আমি কোন ঘর যাচ্ছি হে আমি যাচ্ছি ওই সাতটা ঘরের ভিতর দিকে বুঝলেন আজ বাবা খাসি কাটিব আজ কোটির থেকে হিলাই হিলাই ভোজ খাবো কি বললি তুই খাসি কাটবি তবে শুনিলে রে বাবু শুনিলে 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 বলছে জন খাসের মাথাটা ঠাকুরকে দিবে বুঝলে ওইটার ঘেঁচাটাটুকু লম্বা করে রাখবি এ ঠাকুর বাবা বলছে যখন আমার লাগে ধরে নাই আমি তখন লাভ তেয়ালি করছি এটাও কি আমাকে শেখান দিতে হবে জানো ঠাকুর বাবা আমাদের গায়ে ঘরে কি একটা কথা আছে বলে কি যে ঠাকুরদের ভাগ বটে ঘেঁচাটা আর আমাদের লাপিনদের ভাগ বটে না পেঁচাটা ওরে বাবু ঠিকই বলেছে ঠিকই বলেছে তাহলে ঠাকুর বাবা আমি এখন আসছি কেমন তুমি ওষুধ লইও বাবা তুমি হয়েছে কোন গয়া ঠাকুর গড়ি করছে বাবা তোমাকে গড়ি করছে বলছি হে গয়া ঠাকুর তুমি যেমন আমার বাপ 14 পুরুষের কাছে পূজা ভাষা নিয়ে বাবা নির্জাল্লা ঘুমাই আছো এরকম নির্জাল্লা ঘুমাইয়ে থাকবে আমি লইতন ঠাকুর বুঝি আমি কত ভালো মন্ত্র বলতে নাই জানি আমি কখনো কখনো খাতা দেখেও মারি দিই যাক বাবা ওই ঘাটে উঠালো গেলে আসার আগে আমি তো এরকম ফুল পালা গুঁজাগুঁজি করি শুধু দর্শক মন্ডলী পৃথিবীতে শুরু হয়েছে পিণ্ডদানের প্রচলন তাই পৃথিবীবাসীর মানুষ তাদের আত্মীয় পরিজনের মৃত আত্মার শান্তির জন্য তারা ক্ষৌর কর্ম সমাধান করে ধীরে ধীরে এগিয়ে আসছে সেই গয়া ধামের দিকে হরি হরি বলো হরি হরি বলো হরি হরি বলো
বসো এগো বহু গেলা তোমরা এই ধারে এসো বাবা এই ধারে এসো ফারাক ফারাক হয়ে বসো সবাই বসো বাবা জলদি করে আমাকে বুদ্ধলিটা সারিয়ে দিতে হবে কি বলবো বাবা আজকে আরো সিন্দ্রি যাতে হবে সিন্দ্রি গায়ে একটা তেল ঘুরে উঠে লাইয়া ঘরে একটা মুড়ি মরছে ঠাকুরদের বড় জ্বালা বাবা কোথাও মরছে কোথাও তেল ঘর হচ্ছে কোথাও সাধ্য হচ্ছে এই নিয়ে যত আমাদের হচ্ছ আর পচ্ছ যাক বাবা একটা পূর্ণা পূর্ণি ভোটে কিনেছি ওইটা নিয়ে কোন রকমে ম্যানেজ করছি এ বাবু লেরে বাবু জলদি করে বাবা বুদ্ধলি সারিয়ে দিতে হবে গেলে ধূপ ফাড়ি ঢালে আর গয়া ঠাকুরের নামে একটু স্মরণ করিলে জয় বাবা গয়া ঠাকুর জয় বাবা গয়া ঠাকুর জয় বাবা গয়া ঠাকুর গুঁজে দে লে বাবু জোড়হাত করে নিয়ে আর বল নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু লে তাই হাতটা একটু জ্বললে আর আমার সঙ্গে মন্ত্রটা বল ওম নমো মাধবায় নম ওম নমো কেশবায় নম ওম নমো নারায়ণায় নম ওম নমো নারায়ণায় বাবু মোটাই সময় পেছু থেকে খাড়ে হাঁটে লে ফুল ডালে আর জলদি করে পূজা কর মানে যে সারিলে বাবা বলেতে গন্ধ পুষ্পে বনে ছাই নম গয়া ঠাকুরের বুকে দে আরলে বলেতে গন্ধ পুষ্পে সর্বদেবতায় নম গয়া ঠাকুরকে দিয়ে দে আরলে আর বল এতে গন্ধ পুষ্পে শ্রী বিষ্ণু গোবিন্দায় নারায়ণায় নমো নমো বলছি আরে বাবুরা ইহাগো বহু বেটি সবাই আছো বাবা সাধ্যের নিয়ম হইল ইয়ার পর বৈতরণী সাধ্য করতে হই তো বৈতরণী সাধ্য করতে গেলে ঠাকুরকে গায়ে দান ভূমি দান এইসব করতে হই তো তোমরা করবে না এগো ঠাকুর শ্বশুর আমরা বাবা অত সব করতে নাই পারবো গো শ্বশুরের চিকিৎসা করতে করতে আমাদের সকলকে জমুরায় যাইছে বাবা এক কাজ করো তুমি ওর বদলে বরং কিছু মূল্যই ধরে দিবে ও মাই আমার ভালো করেছে ভালো বলেছেন মাই আমার ও বাবা আমরা হলি ঠাকুর যাই তোমরা যদি আমরাকে জমি দিও তো আমরাকে তোদের খেতলা বাইতে আসবো ঠিক আছে বাবা আমি বরং মূল্য নিয়ে কাজটা সারিয়ে দেবো এ বাবু লে লে হাতটাই জল একটু জল নেই আর একটা নদীর মতন চিহ্না দেই এটা হলো তোদের বৈতরণী নদী বুঝলি নো একটু নদীর মতন চিহ্না দে বাবা 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 বস বস বাবা আমার বস আমি বুঝতে পারছি তোর উঠতে বসতে বড় কষ্ট হচ্ছে তুই পেশায়া মানুষ বলিস তো বাবা আমার এইখানে হাতটা রাখ আর আমার সঙ্গে সঙ্গে তুই মন্ত্রটা বলে চল কেমন বলো তো জ্যৈষ্ঠ মাস পড়ে গেল ওই তো জ্যৈষ্ঠ মাসে বুধবারে শুক্লপক্ষে মম পিতা বলছে হে গো বহু গেলা তোমাদের গোত্রটা কি ওঠে গো ঠাকুর শ্বশুর আমাদের গুটি হাড় গোত্র ওঠে বাবা কি বাবা গুটি হাড় গোত্র ওঠে ঠিক আছে বলছি হেরে বাবু তোর বাবার কি নাম ছিল এ ঠাকুর আমার বাবার নাম ছিল তালখানা বস বাবা বস যা তুই ভাব দেখাচ্ছিস যেমন তুই হে বলিস তালখানা এখানে হাতটা রাখ আর আমার সঙ্গে সঙ্গে মন্ত্রটা বলে চলো বলো তো জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে বুধবারে মম পিতা নারায়ণ দাসস্য মুটিয়ার গোত্র প্রদত্তা শরণং নমঃ বৈতরণের পরে টুকু কান্দাকাটি করতে হই যদি পারি ভেতরটুকু ডাকুন কান্দো আর আমি কি বলবো বাবা ও আমাকে ঝড়ে চলে গেলি ঘুরে আর কি দেখাবে তোর পেনশনের টাকায় আমরা গাছে বসে খাতি এখন কে দিবে বাবা
মানুষ জীবন বটে, সবাইকে একদিন ছাড়ি ছুড়ি যেতে হবে, কত কাঁদলে হবে না চোখটা। বলছি এগো বহুগুলা ইয়ার পর পিন্ডি দিতে হয়, তো তোমাদের মধ্যে কোন বহুটাই পিন্ডিটা মাটবে? এগো ঠাকুর শ্বশুর আমাদের মাঝলি এই মাটবে। এলো মাঝলি, উঠলো, তুই তো গমজেই আছিস, উঠ। এগো ঠাকুর শ্বশুর, সেই দেখো বাবা আমি আগে মাটিল তোমার ওই ডুবিটাই রেখে দিয়েছি। ও মাই আমার, ভালো করেছিস ভালো করেছিস মাই আমার। তোর যেমনি রূপ বাবা তেমনি তোর গুণ। তোর মতন রূপবতী গুণবতী বহু বাবা এই কাঁটা বেড়ার যেমন প্রত্যেক ঘরে ঘরেই হই। এ বাবু লে রে বাবু লে, জলদি করে পিন্ডিটা সারি দে বাবা। লে আমার মাঝলি বহুটাই ঘরে মাটি রেখেছে, গুজা পালে তো মাইছি বাবা। লে এইখানে হাতটা রাখ, ওইটাই হাতটা রাখ, আর আমার সঙ্গে মন্ত্রটা বলি চল। বলে তো মদন মদন ভূষত অষ্টাশত শুভানব মিশ্র বৈদ্য জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে বুধবারে নম পিতা কালকানা দাসস্য কুটিহার গোত্রস্য আত্মা প্রেতাত্মা শান্তি কামনার্থে অগ্নিদগ্ধা পিণ্ড সিংহা কুরুক্ষেত্র গয়া গঙ্গা গয়া কাশী পুষ্করিণী গদাধর হরিব। বলে তো পিণ্ডদান হেতু গায়দান ভূমিদান নিমিত্তে যৎ কিঞ্চিৎ কাঞ্চন মূল্য ব্রাহ্মণায় সম্প্রদবে। সবাই উঠে দাঁড়াও, সবাই উঠে দাঁড়াও, দাঁড়াও জলদি করে দাঁড়াও বাবা, দেরি করো না। এবং সূর্য দিকে মুখ করে জোড়া করে নিয়ে বলো, বলো হে সূর্য তুমি সাক্ষী থাকো, হে চন্দ্র তুমি সাক্ষী থাকো, হে আকাশ বাতাস, হে পরাবর্ষী, হে কুটুম্বাটু, হে ছোড়ার দেখা দর্শক মণ্ডলী সকলেই সাক্ষী থাকো। আমরা আমাদের পিতা যথাসাধ্য আত্মসাধ্য ও পিণ্ডদান করিলাম। সবাই লম্বা লম্বা পেট্টাপড়ো দিয়ে পড়িয়ে দে। এইটা হইলে তোদের পিতৃদায়, বুঝলেই তো? পড়ে দাও বাবারা। বলছি এগো কুটুম বাটুম কে আছে সেটাকে ধরে উঠাও, কুটুমের কর্তব্য মোটের আগে ধরে উঠাতে হবে। ছোট জামাটাকে বড় জামাটাকে উঠাও, রোজ খাতে এসেছ শাড়ি জলো বলে বিজল রে। উঠো বাবা উঠো উঠো, বস বাবা, উঠে বস। কি করবে বাপের কাজ বটে। বসো বাবুরা বসো, কাজটা প্রায় আমার একরকম চুকে গেছে, একটুকু শান্তি জলটা বাকি আছে, শান্তি জলটা দিলেই কাজটা হয়ে গেল। বলছি একো বহু বেটে গেলাম, সবাই ঠেঙ্গলা ঢাকা নিয়ে বসো বাবা, নাই তো শান্তি জল যদি আরো ঠেকে ছুঁয়াই যায় তো অশান্তির শেষ থাকবে নাই। যাক বাবা কাজটা কোন রকমে চুকাইছি। ও গঙ্গে গঙ্গেশ্বর এ বাবা বলছি হে গো, তোমরা মাতা ঘরের বহু হয়ে শান্তি জলের সময় একটা স্টিলের ঘটি ঢুকায় নিয়েছো। তোমরা জানো না যে শান্তি জল করার সময় একটা কাঁসার ঘটির দরকার হয়? ঠাকুর শ্বশুর তোমাকে কি আর বলবো বাবা, আমাদের গৃহস্থ এইটা কাঁসার ঘটি ছিল গো, তো সেদিন বাবা একটা পাটকার আছে ওটা ভাঙে ভুলে লেগেছে। ও ভাই আমার ভালো করেছিস, ভালো করেছিস ভাই আমার, খুব ভালো করেছিস। ও পাটকারের বেলা সকলে ভালো ভালো, আর ঠাকুরের বেলায় যত কিঞ্চিত কাঞ্চন মূল্য। সুখে থাকো মাই আমার, তোমরা সুখে থাকো। তোমাদের যদি স্টিলের ঘটি চলে শুদ্ধ, তো আর ঠাকুরের কিসেরও শুদ্ধ। লেও সবাই ঠেঙ্গলা ঢাকা নিয়ে বস বাবা, আমি স্টিলের ঘটি চলে সারিয়ে দিয়েছি। ও গঙ্গে গঙ্গেশ্বর যমুনেশ্বর ওম কৃষ্ণা গোদাবরী কামিনী। বাবা কে বলিস বাবা? অসময়ে চলে বাবা কে বলিস বাচ্চারা? এই দেখো এই বড় কি বহুটা বটে,
এই বড় কি বহুটা বাবা বড় ধরো বেটি ছাড়ো যখন ওই ধরনের সময় কাহিনী বললেই এতটুকু কাঁদে নাই পেদায় মোটা ঢাকা নিয়ে মুটুক মুটুক গিয়ার মোটা রুয়ার মোটা হলে কিতেছিল। আর এখন দেখছো যখন বলছে শান্তি জলটা দিব তখন কেমন কারার মতন আর আছে। বলি এগো আজ 5 কুটুম আসেছে সবার কাছে খুলে বল দেখি বাবা তোর মনের দুঃখটা কি ওঠে জলদি করে বল বাবা। এগো ঠাকুর শ্বশুর আরে বলি বাবা আমরা তো শ্বশুরের পিন্ডি সাধ্য করলি গো কিন্তু আমার পিন্ডি কে দেখবা আমার যে এক নয় একটাও ছেলে চলু জন্মে নাই গো এই জন্য তোরা তোমার রানী শুনেলে মাই আমার তুই শান্তি মনে শান্তি জল ডালে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আসছে বছরে মন দিনে দেখবি তোর ঘর দুয়ারে ছেলে চলুই ভরিয়ে যাবে তখন আরো দেখবি হুড়কা দিয়ে ওঠে কাতলার লে মাই আমার শান্তি জলটা নিয়ে এলে ও গঙ্গে গঙ্গে সৌজৌরেশ ওম কৃষ্ণ গোদাবরী কাবেরী ওম নমঃ শান্তি ওম নমঃ শান্তি। ওম নমঃ শান্তি দেবদেবী শান্তি মানুষজন শান্তি ঘরদুয়ার শান্তি উপরগুলি শান্তি নবগুলি শান্তি কোটাগুলি শান্তি চাঁদানগুলি শান্তি 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 শান্তি। বাবা কোন রকমের কাজটা চুকানছে বলছে রে বাবুরা শুনিলি তোর সঙ্গে একটা গল্প আছে বাবু গল্পটা করিলি আর আমি এমন ঘর করে যাবো বলছে শুনিলি তুই হলিস আজ ঘাটের পাথর বুঝিস নো তোর ঘরকে কুটুম বাটুম ভাটা ভিখারি অনেক লোকজন আসবে সবাইকে যতটুকু পারবি সেবা করাবি দান ধান করবি কারোর সঙ্গে ঝগড়া ঝাঁটি করিস না উঁচু মুখে কথা বলিস না ও ঠাকুর নাই ঝগড়া করবো মাছ পড়া পিঠা পড়া রাখা আছে সবাই টুকুন টুকুন ছবি ঠাকুরকে গড়ি করবি যে যেমন পারবি প্রণামী দক্ষিণা দিবি আর আপন আপন সবাই কর্ম করবে যা। আমিও চলে যাবো ঠাকুর আজ বাবা দক্ষিণাটা নিয়ে এলো বলছি কি বলছি ঠাকুর তুমি ইয়ার মন্ত্রটা ওয়ার ঘাটে ঢুকাই নিয়ে নো কষিয়া চাঁড়া পুরো তালিটা চুকাই নিয়েছো ই বাবা তুমি কে বসে গো কথা কার বসে গো আমি ঠাকুর জানি তুমি সংস্কৃত মন্ত্র ভুল ভাল ধরছো তুমি কে বসো ঠাকুর আমি তোমাদের এই মাজলি বহুটার মাই বটি বাবা কাল বিটি জামাইকে ঘাটে উঠাতে এসেছি। এ বাবা কি বললে তুমি আমাদের মাজলি বহুটার মাই বঠো তো বলছি হ্যাঁ গো তাহলে সম্পর্কে তো তুমি আমার বেহান হবে ও ঠাকুর হবই তো বলছি হ্যাঁ বেহান তুমি আমার সংস্কৃত মন্ত্র ভুল ধরছো তুমি সংস্কৃতের কতটুকু জানো। এ ঠাকুর আমি 1985 সালে না পুরুলিয়া জেকে কলেজে সংস্কৃতে অনার্স করেছি। কি বললে তুমি 1985 সালে পুরুলিয়া জেকে কলেজে সংস্কৃতে অনার্স করেছো তো বলছি হ্যাঁ গো আমিও তো 1985 সালে পুরুলিয়া জেকে কলেজে বাংলা ডিপার্টমেন্টে ছিলি রে বাবা ওই জন্য আমি তোমাকে তো চিনছি না ঠাকুর। আমিও তোমাকে এতক্ষণে চিনেছি তাইলে তুমি সেই কাগজি তোলার জিনিসটা ওঠো না তখন বড় চিঠি লিখতে রে বাচ্চা তখন তো আর তো মোবাইল ছিল না তো বলছি হ্যাঁ বেহান তোমাকে কষে চিকন চিকন দেখাচ্ছে বেহাইটা কিছু করে নাকি তোমাদের বেহাই সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে তো বলি কি চাকরি করে গো এটা কর সেই উড়াগল উড়ে উড়ে যায় না ওই ডহর গিলানো কি ঠেকে আই বাবা উড়াগল উড়ে যায় ডহর ছেটে আই বলি কেমন করে ছেটে আই গো এটা কর তুই এক নকি দাঁড়াই ছেটাই আর তুই এক বসেও ছেটাই আর যখন ঢুকে যাই
তখন নাকি হাঁটু পটকা দিয়ে উঠে যায় ও বাবা হবে ঘুমে 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 তো বলছি হ্যাঁ ঠাকুর আরো আমাকে ভুলবে নাকি এ বাবা আরো আমি তোমায় ভুলি সারে গাইলো কাতিয়া